চাল ডাল যা কিছু আছে সবকিছু পানিতে ভেসে যাচ্ছে। আমি আমার গ্রামের মা ভাই বোন থেকে এখন আসছি, নৌকা পাওয়া যায় কিনা, পানিবন্দী হয়ে মানুষ পারা যাওয়ার অবস্থা হচ্ছে। বন্ধুরা, চোখের সামনে ভেসে যাচ্ছে স্কুল কলেজ ঘরবাড়ি। চট্টগ্রাম সহ ফেনী সুনামগঞ্জ তলিয়ে যাচ্ছে। ভারী বর্ষণের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। তাছাড়া উজানে ভারত থেকে পানি নেমে আসছে। চারিদিকে শুধুমাত্র কান্না আর আর্তনাদ। মনে করেন খাওয়া দাওয়া, মনে করেন যে একদিকে কষ্ট, মনে করেন চলাফেরা। তাছাড়া ফেনীর অনেক অঞ্চল এখন পানির নিচে। মুহূর্তেই তুলে যাচ্ছে শহর থেকে গ্রাম। বড় বড় রাস্তা, সেতু এগুলো ভেঙে যাচ্ছে। ভেসে যাচ্ছে মানুষের সারা জীবনের সঞ্চয়। মানুষ হারিয়ে ফেলছে তাদের শেষ আশ্রয়টুকু। রান্না বাড়ার কষ্ট, কতগুলা মানুষ খায়া থাকে, না থাকে, কতগুলা চালে থাকে, ছাপড়াই উঠে দ্বারা থাকে, কতগুলা লোক হয়, লোক নাই, তাকে ভাই একটু আমাকে নেন, ভেলায় থাকে। একজন মা তার বুকের ধনকে বাঁচাতে গিয়ে নিজেই পানির নিচে তুলে যাচ্ছে। কেউ হাতে ধরে রেখেছে শিশুর ছবি, কেউ বা খুঁজে বেড়াচ্ছে তার বাবা মার কবরস্থান। এই সব কিছুই এখন পানির নিচে। পানি বাড়িতে খাওয়া দেয় না, সাঁতার বাড়ি ঘরে খাওয়া দেয় না, রান্না বান্না খাওয়া দাওয়া করে নাই, খাবার পাই না, পানি টিউবওয়েলে পানি নাই, ল্যাট্রিন নাই, খুব কষ্টে আছি আমরা। ভারী বর্ষণের কারণে ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হয়েছে। খেটে খাওয়া হাজারো মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। চারিদিকে শুধুমাত্র কান্না, আতঙ্ক আর বাঁচার আকুতি। চারিদিকে পানি আর পানি। টিউবওয়েল পর্যন্ত এখন পানির নিচে। এমনকি বন্ধুরা, কিছু জায়গায় এসএসসি শিক্ষার্থীরা পানির মধ্যে পরীক্ষা দিচ্ছে। স্কুলের ভেতরে পানি ঢুকে গিয়েছে। তারা বেঞ্চের উপরে পা তুলে পরীক্ষা দিচ্ছে। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই, যার কারণে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আপনারা হয়তো ইতিহাসে কম দেখেছেন যে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছে। এই সব কিছু হচ্ছে ভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পানির জন্য। সবকিছু অসুবিধা বলতে মনে হয় যে কি বলে, তো পানি খাবো আমরা, সে পানিটাও বর্তমান নাই। দেশের 4টি নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। এই অবস্থায় তলিয়ে গিয়েছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা। বিশেষ করে হাওড় অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। হাওড়ে যে সকল ধান এবং ফসল ছিল সেগুলো এখন পানির নিচে। নেত্রকোনা এবং ময়মনসিংহের নিচু অঞ্চলগুলো পুরোপুরি প্লাবিত হয়ে গিয়েছে, বলতে গেলে পানির নিচে। আপনারা দেখতেই পাচ্ছেন নিমজ্জিত হয়ে গেছে হাজার হাজার একর ফসলের জমি। কৃষকের বুক ফাটা আহাজারি কে দেখে। লাখো কৃষকের স্বপ্ন ভেঙে গেছে। তো কি খেয়ে আছেন এখন? দেখা যায় যে মোল্লাহাট যাই, যা মনে করেন খিলা পাইলা যেটা পায় আর কি, ভর্তি করে নিয়ে আসলে দেখা যায় যে এগুলো যে হাত পাও দিই ওটা খাই। 60-70 হাজার টাকা আমি কষছি কাল, এবার যত কিছু আছে সব কিছু মিলাইয়া আবার নিচে ফাইন নিয়ে এইটা 2000 টাকা কাটাইতেছি কত তোয়া। এটা আবার মিশিং দিয়ে ভাঙ্গাইতে আর কি না, এটা সন্দেহ আছে। মানুষের কষ্ট দেখে চোখে পানি চলে আসছে, কিন্তু গরিবের আল্লাহ ছাড়া কেউ নেই। বন্যা, ঝড় কিংবা খরা কোনো কিছুতেই বড় লোকদের কোনো যায় আসে না। যত বিপদ যায় সব গরিব মানুষের ওপর দিয়ে। গরিব মানুষের একবেলা না খেয়ে থাকলেও কেউ জিজ্ঞেস করার নেই। হাজারো গরিব মানুষের ফসলের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বন্ধুরা, ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পানি ঢুকে গিয়েছে। একরের পর একর ফসল এখন পানির নিচে। এই ফসলগুলো এখন নষ্ট। যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ধার করে ফসল ফলিয়েছিল তারা এখন পথে বসে গিয়েছে। তাদের এতগুলো ঋণ কিভাবে শোধ করবে? মাঠের পর মাঠ দেখা যাচ্ছে যে ধানগুলো নষ্ট হয়ে গেছে। হাওড়া অঞ্চলের কৃষকরা এখন পথের ফকির। বন্ধুরা, আবহাওয়া অফিসের সূত্র মতে জানা গেছে বিপদসীমার 70 থেকে 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নেত্রকোনা, সমস্বরী, কংস এবং ধলাই নদীর পানি। খাওয়া দাওয়া, ল্যাট্রিন মনে করেন না সব তো লাগে আছে, খুব সংকটে আছে বর্তমান। ওপার যাবো নৌকা নাই, যে নৌকা ভাড়া নিয়ে আসছি মোল্লাহাট থেকে, টাকা পয়সা নাই। বন্যার মধ্যে টাকা পয়সা কোথায় পাবো? এক রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে নেত্রকোনার কেন্দুয়া এবং কিশোরগঞ্জের তারা এলাকার হাওড় অঞ্চলগুলো। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ময়মনসিংহের একটি উপজেলা হালুয়াঘাটে প্রায় 1000 একর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুরা, হাওড় অঞ্চলের কৃষকদের যে একমাত্র ফসলের উপরে নির্ভরশীল থাকতে হয়, সেই ফসলই আজকে রূপ নিয়েছে বুক ফাটা আর্তনাদে। কৃষকদের এমন দুর্ভোগে কি সরকার এগিয়ে আসবে? সরকারের কাছ থেকে কোনো বার্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকার পড়ে আছে 71
একাত্তরের চেতনা নিয়ে, আমাদের ইতিহাস নিয়ে, তারা ভবিষ্যৎ নিয়ে ভাবে না, শুধুমাত্র অতীত নিয়ে ভাবে। বন্ধুরা, আপনাদের আশেপাশে যদি কোনো অঞ্চল পানির নিচে তলিয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনার এলাকার অবস্থা কি, কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রান্না বাড়া কষ্ট হয়েছে, পোলা পানি খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে গেছে, কামাই রুজি নাই, পানির মধ্যে ঘরের মধ্যে থাকা পারতাইছি না, চালের উপরে পোলা পান তুলে দিছি, মাছা নাই, খাঁচা নাই। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন।